জাল উপরে ওয়ান ডট। এখানে ডট না থাকলে এটা কি বলতে হতো? ডাল। তাহলে দাল আর জাল একই রকম দেখতে হয়, পার্থক্য হলো ডট। নেক্সট ওয়ান। বা নিচে ওয়ান ডট। এটা হলো মুন উপরে ওয়ান ডট। এখানে মনে রাখতে হবে বা আর নুন একই রকম হয়, পার্থক্য হলো ডট। নিচে থাকলে বা হবে, ওয়ান ডট উপরে থাকলে নুন হবে। আন্ডারস্ট্যান্ড? Understand? নেক্সট। Lam, yal, no dot, ta, over two dot, এটা বলো। sa, over three dot, এখানে খেয়াল করো, তা আর সা একই রকম দেখতে, পার্থক্য কি বলো তো? dot, ডট। তার মনে রাখতে হবে তা আর সা একই রকম দেখতে হবে, পার্থক্য হলো ডট। টু ডট থাকলে সেটা বলবো তা, থ্রি ডট থাকলে সেটা হবে সা। alif, no dot, ya, নিচে two dot, ইয়ার নিচে টু ডট যদি উপরে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? ta, ইয়েস, তা আর ইয়া অনেক সময় একই রকম দেখতে হয়, নিচে টু ডট থাকলে ইয়া বলবা আর উপরে টু ডট থাকলে তা বলবা। un, over one dot, za, over one dot, যার এখান থেকে যদি আমি ডটটা রিমুভ করে দিই তাহলে এটা কি বলতে হবে? ra, গুড। র আর ঝা একই রকম দেখতে হবে, ডিফারেন্স হলো ডট। ডট না থাকলে দেখতে ঝায়ের মতন হলেও সেটা র বলতে হবে, আবার র এর মতন দেখতে যদি উপরে ওয়ান ডট থাকে সেটা ঝা বলতে হবে। নেক্সট। ha, no dot, যদি আমি মিডিলে একটা ডট অ্যাড করে দিই তাহলে কি বলতে হবে? jim, যদি আমি উপরে একটা ওয়ান ডট অ্যাড করি তাহলে কি হবে? kha, sa, over three dot, আরেকটা হরফ আছে তার উপরেও থ্রি ডট, সেটার নাম কি বলো? chin, লাস্ট ওয়ান বলো। wow.